আধুনিক বিশ্বে যুদ্ধ শুরু হওয়া অনেক সময় সহজ মনে হলেও একটি বিষয় খুব স্পষ্ট, এই যুদ্ধগুলো খুব কমই দ্রুত শেষ হয়। বরং আমরা দেখতে পাই অনেক সংঘাত বছরের পর বছর ধরে চলতে থাকে এবং কখনো কখনো তা প্রজন্ম ধরে প্রভাব ফেলতে থাকে। প্রশ্ন হলো, কেন আধুনিক যুদ্ধ এত দীর্ঘস্থায়ী হয়ে উঠেছে? একসময় যুদ্ধ মানেই ছিল সরাসরি লড়াই। দুই পক্ষ নির্দিষ্ট একটি যুদ্ধক্ষেত্রের মুখোমুখি হতো এবং শক্তির ভিত্তিতে দ্রুত একটি ফলাফল নির্ধারিত হতো। কিন্তু আধুনিক যুদ্ধের প্রকৃতি সম্পূর্ণ বদলে গেছে। প্রথম কারণ হলো, যুদ্ধের ধরন এখন বহুস্তরীয়। আজকের যুদ্ধ শুধু স্থল বা আকাশে সীমাবদ্ধ নয়, এটি একই সাথে চলে স্থল, আকাশ, সমুদ্র, সাইবার স্পেস, মহাকাশ এবং তথ্যযুদ্ধের মাধ্যমে। ফলে একটি ফ্রন্টে জয় পেলেও অন্য ফ্রন্টে যুদ্ধ চলতেই থাকে এবং সামগ্রিকভাবে সংঘাত শেষ হয় না। দ্বিতীয় কারণ হলো প্রযুক্তির উন্নয়ন। উন্নত অস্ত্র, ড্রোন, স্যাটেলাইট এবং সাইবার প্রযুক্তি যুদ্ধকে আরও জটিল করে তুলেছে। এই প্রযুক্তিগুলো প্রতিটি পক্ষকে তাদের ক্ষতি কমিয়ে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার সুযোগ দেয়। ফলে দ্রুত পরাজয় বা সম্পূর্ণ ধ্বংসের সম্ভাবনা কমে যায়। তৃতীয় কারণ হলো অসম যুদ্ধ কৌশল বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। অনেক ক্ষেত্রে একটি পক্ষ সরাসরি সংঘর্ষে না গিয়ে গেরিলা কৌশল, হিট অ্যান্ড রান আক্রমণ, ড্রোন হামলা এবং ছোট ছোট সংঘর্ষের মাধ্যমে দীর্ঘ সময় ধরে চাপ তৈরি করে। এতে যুদ্ধ দ্রুত শেষ হয় না, ধীরে ধীরে দীর্ঘায়িত হয়। চতুর্থ কারণ হলো রাজনৈতিক এবং কৌশলগত স্বার্থ। আধুনিক যুদ্ধে শুধু সামরিক জয়ই লক্ষ্য নয়, এর সাথে জড়িত থাকে ভূরাজনৈতিক প্রভাব, আঞ্চলিক নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক অবস্থান। ফলে অনেক সময় যুদ্ধকে দ্রুত শেষ করার পরিবর্তে নিয়ন্ত্রিতভাবে দীর্ঘায়িত করা হয়, যাতে কৌশলগত সুবিধা পাওয়া যায়। পঞ্চম কারণ হলো আন্তর্জাতিক জোট এবং বহিরাগত সমর্থন। একটি দেশ দুর্বল হয়ে পড়লেও অন্য দেশ তার পাশে দাঁড়াতে পারে। অর্থ, অস্ত্র, প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করা। ফলে যুদ্ধ থেমে না গিয়ে নতুন শক্তি পেয়ে আবার চালু থাকে। ষষ্ঠ কারণ হলো অর্থনৈতিক সক্ষমতা। একটি দেশ যতক্ষণ পর্যন্ত যুদ্ধ চালানোর অর্থনৈতিক শক্তি ধরে রাখতে পারে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে পারে। বর্তমান বিশ্বে অনেক দেশই দীর্ঘমেয়াদী সংঘাত সামাল দেওয়ার মতো অর্থনৈতিক কাঠামো তৈরি করেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তথ্যযুদ্ধ এবং জনমত। মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া যুদ্ধের গতিপথে বড় ভূমিকা রাখে। অনেক সময় সামরিকভাবে এগিয়ে থাকলেও রাজনৈতিক ও সামাজিক চাপের কারণে যুদ্ধ শেষ হওয়া সম্ভব হয় না। এছাড়া আধুনিক যুদ্ধে সম্পূর্ণ বিজয় অর্জন করা কঠিন হয়ে গেছে, কারণ প্রতিপক্ষ পুরোপুরি ধ্বংস না হলেও তারা বিকল্প উপায়ে প্রতিরোধ চালিয়ে যেতে পারে। আধুনিক যুদ্ধের লক্ষ্য এখন শুধু দ্রুত জয় নয়, বরং প্রতিপক্ষকে ধীরে ধীরে দুর্বল করে ফেলা এবং দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার করা। ফলে যুদ্ধ দ্রুত শেষ না হয়ে সময়ের সাথে সাথে দীর্ঘায়িত হয়। সবশেষে বলা যায়, আধুনিক যুদ্ধ এখন শুধু একটি যুদ্ধক্ষেত্রের লড়াই নয়, এটি একটি জটিল, বহুস্তরীয় এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যেখানে সময়, অর্থনীতি, প্রযুক্তি এবং কৌশল সবকিছু সমান গুরুত্বপূর্ণ। এবং এই কারণেই আধুনিক যুদ্ধ খুব কমই দ্রুত শেষ হয়।